ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপর থেকেই তার ফিরে আসার অপেক্ষায় আওয়ামী লীগ। তবে দীর্ঘ ১.৫ যুগেরও বেশি শাসন আমলে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে সেই বিচারের মুখোমুখি না হয়ে কি করে ফিরবেন শেখ হাসিনা? সামনেই জাতীয় নির্বাচন, আর জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল এবং বাংলাদেশের সবচেয়ে আধুনিক একটা দল, এবং স্মার্ট বাংলাদেশকে সামনে রেখে আজকের যে সম্মেলন, আমি বিশ্বাস করি এটা বাংলাদেশকে স্মার্ট আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অনেক বেশি বড় হাতিয়ার হিসেবে কাজ করবে। কারণ তারা এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবেন বিগত দিনের মতো, কারণ আমাদের বিগত দিনে অর্জন অনেক, হ্যাঁ, আজকে সেই অর্জনের ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে এবং আমরা সবাই মিলে একটি সোনার বাংলা, যে স্বপ্ন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু দেখেছিলেন, সেই স্বপ্নের দিকে আরও এক ধাপ এগিয়ে যাব এবং ৪১ সালে যে স্মার্ট বাংলাদেশ আমরা আজকে বলছি সেটি অবশ্যই সফল হবে। আমি কাউকে ভয় পাই না, বিকজ আই ডোন্ট কেয়ার এনিওয়ান, বিকজ while I am speaking the truth, আমি যখন সত্য কথা বলবো আমি পৃথিবীর কাউকে কেয়ার করি না, বিকজ অনেকে এটা ভুল বোঝে, যেমন অনেকে বলে এইটা আপনি বলছেন ঠিক বলে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আমি যেটা বলেছিলাম সেটাই রাইট। এদিকে আওয়ামী লীগ করেছিল অভিনেতা রুবেল ও রিয়াজ। তাদের রক্তে আছে আওয়ামী লীগ বলে গুঞ্জন রটেছে। শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনেক অভিনেতাদের ভিডিও, যা দেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা পুরাই চিন্তিত। ভিডিওগুলিতে দেখা যায় অভিনেতা রিয়াজ বলেন, অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, এবং আমার কাছে মনে হয় যে আমাদের সমস্ত শিল্পীদের আস্থা আমাদের জননেত্রী শেখ হাসিনার উপরেই। অন্যদিকে কাউকে ভয় করে না বলে অভিনেতা রুবেল বলেন, আমি কাউকে ভয় পাই না, বিকজ আই ডোন্ট কেয়ার এনিওয়ান, বিকজ while I am speaking the truth, আমি যখন সত্য কথা বলবো আমি পৃথিবীর কাউকে কেয়ার করি না, বিকজ অনেকে এটা ভুল বোঝে, যেমন অনেকে বলে এইটা আপনি বলছেন ঠিক বলে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আমি যেটা বলেছিলাম সেটাই রাইট। আমি এক কথাতে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি শুধু এইটুকু বলবো, সবার জীবনে ফ্লপ হিট আসবে, তবে আমি শুধু এইটুকু বলবো যে এখনও আমি মনে করি ওর অবস্থানটা ভালো আছে। সেই সাথে শিক্ষার্থীদের তোপের মুখে প্রকৌশলীরা। ভাই মারুফ হসপিটালে আমরা সমাবেশ করেছি, মানববন্ধন করেছি, আজকে আপনি পালবাড়ি রোড সংস্কারের কাজ করতেছেন। এতদিন কি আপনারা সবাই নেশা করে ঘুমাইছিলেন? আমরা যদি রিপেয়ার না করতাম রাস্তা আরো খারাপ হয়ে যেত। শুধু তাই নয়, টিকটক প্ল্যাটফর্মে একটি ভিডিও ভাইরাল হয়েছে যা ইতিমধ্যে শিক্ষার্থীদের মনে নাড়া দিয়েছে। সেটি হলো জানুয়ারিতে নাকি দেশে ফিরছেন শেখ হাসিনা বলে সেই ভিডিও ফুটেজে তুলে ধরা হয়েছে। গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের নেতারা দাবি করছেন শেখ হাসিনা জানুয়ারিতেই ফিরে আসবে। এমন একটি ভিডিও নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে, যদিও পুরনো ভিডিও জোড়াতালি দিয়ে ওই ভিডিও বানিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে দলটির নেতাকর্মীরা। এদিকে আবার ভুল করেও যদি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে ফিরে তাহলে কি ঘটে যেতে পারে বাংলাদেশে, তার বিবরণ দিয়েছে একজন বিশ্লেষক। ডক্টর মোহাম্মদ ইউনূস সেফেকজির চেয়েছেন উনি হয়তো বা খুব শীঘ্রই দেশ ছেড়ে চলে যাবেন, যে কোনো সময় আমরা জানবো না, ঘুম থেকে উঠে কোনো এক সকালে আমরা দেখতে পারবো ডক্টর ইউনূস বাংলাদেশ থেকে চলে গিয়েছেন। ময়দান, সেই ময়দানে হয়তো বা সমন্বয়কদের বিবস্ত্র লাশ আমরা দেখতে পারবো, দূর থেকে আমরা দেখবো, আর তখন মানবাধিকার কিংবা আইনের শাসনের অনুপস্থিতি নিয়ে তখন আমরা কোনো কথা বলতে পারবো না, কারণ সেই অপশন জামাত বিএনপি সমর্থিত যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা রাখে নাই। তবে ডক্টর ইউনূস যাওয়ার আগে তিনি -2 ফর্মুলার একটা সুন্দর পরিকল্পনা তিনি সাজিয়ে রেখেছেন। ইতিমধ্যে খালেদা জিয়া হয়তো বা চলে গিয়েছেন এবং আসবেন কিনা সেটা নিশ্চয়তা নাই। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য অবস্থায় বাংলাদেশে রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্ব শূন্য অবস্থায় রয়েছে। এখন কিংস পার্টিতে ডক্টর ইউনূস তিনি চলে যাওয়ার আগে কিংস পার্টি কতটা স্টেবল করে দিয়ে যেতে পারেন সেটাও দেখার বিষয়। তবে আওয়ামী লীগ ফিরলে পরে ভাই, যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে, আমি আবারও বলতেছি, এই সমন্বয়কারী এবং জামাত বিএনপির যে দূষররা আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়িকে পুড়িয়ে দিয়েছে, যারা ধানমন্ডি পার্টি অফিস, গুলিস্তান পার্টি অফিস ভেঙে চুরে লুটপাট করে দিয়েছে, ময়লার ভাগাড়ে পরিণত করেছে, এদের যে কি দশা হবে ভাই, বিশ্বাস করেন এদের দশা আমি ভাবলে আমার গা শিউরে ওঠে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। কার কাছে নালিশ করবো? এই দেশে মানুষ আছে,
আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ, কাজ করে খাইতে পারি না, রাস্তাঘাটে চলতে পারি না, পেটে ভাত নাই, রাস্তাঘাটে গাড়ি নাই, আমরা কোন দিকে যাব বাবা? আল্লাহর কাছে বিচার দিলাম বাবা। আমি কাউকে ভয় পাই না, বিকজ আই ডোন্ট কেয়ার এনিওয়ান, বিকজ ওয়াইল আই এম স্পিকিং দ্য ট্রুথ, আমি যখন সত্য কথা বলবো, আমি পৃথিবীর কাউকে কেয়ার করি না। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।